মরণ, এখন আর ঝিনুকগুলোতে ভালো কিছু পাওয়াই যায় না। কি যে করি, এইগুলো ছাড়া আর তেমন কিছুই তো করতে পারি না। যাই, যা হয়েছে এগুলো নিয়েই বাড়ি ফিরে যাই। আর ভালো লাগে না, এখন সব ঝিনুক থেকে তেমন মুক্ত বেরোয় না। তা যাও একটু বেশি পেয়েছি। যাই, এবারে এগুলো নিয়ে দেখি বেঁচে আসি। মুক্ত নেবে গো, মুক্ত নেবে গো মা বউয়েরা। ও বুড়িমা, শুনে যাও, এদিকটা এসো। হ্যাঁ বলো, বলো কি নেবে? অনেক ভালো ভালো মুক্ত এনেছি। দেখো দেখো, সব কেমন চকচক করছে। তা তো ভালোই দেখছি, তা দাম কত করে শুনি? তা বেশি না গো মা, একটা মুক্ত 5 সিকি করে। কি বলছো? এত দাম? এত দাম হলে নেব কেমন করে বলো? কই এত দাম, কত ভালো মুক্ত। মালা বানালে, গলায় পরলে বেশ লাগবে তোমাকে, কেউ চোখ ফেরাতে পারবে না। তাই নাকি? সত্যি বলছো? তা দাও দেখি, 10 খানা মুক্ত দাও। আচ্ছা বেশ, এই নাও তোমার মুক্ত। আচ্ছা, এলাম, আবার আসবো। আচ্ছা বুড়িমা। যাক, ভালোই বেঁচেছি আজকে। প্রতিদিন যদি এমন বেচতে পারি তাহলে তো ভালোই হয়। কাল আবারও সমুদ্রের পূব দিকটায় যাব, ও দিকটায় হয়তো ভালো কিছু পাবো। ও মা গো, কত বড় ঝিনুক! এত বড় বড় ঝিনুক তো আমি আমার জীবনেও পাইনি। এগুলো থেকে অনেক মুক্ত বেরোবে, আর আমার অনেক দিন চলে যাবে। দেখি যাই, ওগুলোর ভেতর কত মুক্ত আছে। কাল সকালে আবার বিক্রি করতে যেতে হবে যে। মা, এ কি, এর মধ্যে একটাও মুক্ত নেই। দূর দূর যাই, এত বড় বড় ঝিনুক অথচ একটাও মুক্ত নেই। এইটা কোনো কথা? সাতার মাথা দিয়ে আমি কি করি? যাই, এগুলো বাইরের পেছনের জমিটায় ফেলে দিয়ে আসি। দূর দূর, আজকে কার মুখ দেখে উঠেছিলাম, একটা মুক্তও পেলাম না। আর কি করার, কাল তো আবার কোনো মুক্ত বেচতে যেতে পারবো না।
মা, এ কি? আমার জমিতে ছোট ছোট সূর্যমুখী সারা এলো কোত্থেকে? আমার জমিতে তো কিছুই ছিল না। তা হোক গে, পাখি হয়তো বীজ এনে ফেলেছে। যাই, আজ কোনো মুক্ত পাই কিনা। ওরে বাবা, এ কি? এসব ফুলের গাছ এত তাড়াতাড়ি বড় হলো কিভাবে? আর কতগুলো মানুষের মাথা মনে হচ্ছে। এ কি হচ্ছে? ও বুড়িমা, বুড়িমা, আমাদের এখানে সেদিন রাতে রেগে গিয়ে ফেলে দিলে কেন? কে 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 কথা বলছে? আমি রূপবতী গো, রূপবতী। এই যে ফুল গাছে দেখো। ও মা, ফুল কখনো কথা বলতে পারে? কারা তোরা? তোরা কি ডাইনি নাকি রে? না গো না, আমরা হলাম সমুদ্রের 4 রাজকন্যা, রূপবতী, কলাবতী, মেঘবতী আর গুণবতী। তা তোমাদের এই অবস্থা কেমন করে হলো গো? তার বলো না বুড়িমা, আমরা সমুদ্রের তলদেশে এক বিশাল রাজ্যের 4 রাজকন্যা। সেখানে খুব সুখেই ছিলাম আমরা, কিন্তু একদিন হয় এক দুর্ঘটনা। কি হয়েছিল বলো বাসা? আমাদের রাজ্যের এক পরিত্যক্ত জায়গা ছিল, যেখানে আমাদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এইসব জানার পরও আমরা 4 বোন ঘুরতে ঘুরতে সেখানে চলে যাই। কম বয়সের আবেগে আমরা ঘুরতে থাকি। সেখানে এক পরিত্যক্ত রাজপ্রাসাদ ছিল। আমরা 4 বোন সেই রাজপ্রাসাদের ভেতরে গিয়ে ঘুরতে ঘুরতে একটি ঘরে আটকা পড়ি। আর সেখানে ছিল এক বন্ধ কুয়ো। আমরা সেই কুয়ো খুলে ফেলি, আর এক দুষ্টু রাক্ষস তখন জেগে ওঠে। রাক্ষস আমাদের উপর অনেক রেগে যায়। এই, তোরা কারা? এত বছর পর আমার ঘুম ভাঙালি? আমরা 4 রাজকন্যা ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। তুমি কে? আমি ঝিনুক রাক্ষস। যদি তোরা রাজকন্যা হয়ে থাকিস, তবে তোদের তো এক দাদা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু দাদা অনেক আগেই মারা গেছে। আর তুমি তার কথা জানলে কিভাবে? তোর দাদা আমাকে এখানে এভাবে বন্দি করে রেখেছে যুগের পর যুগ। আমি শুধুমাত্র তোদের রাজ্যে প্রবেশ করেছিলাম এই অপরাধে, আর আজ তোরা আমার রাজ্যে। আমি তোদের ছাড়ব না। আমাদের ছেড়ে দাও, আমাদের কিছু করো না। আমরা এসব কিছুই জানতাম না। আমি তোদের অভিশাপ দিলাম, তুই ঝিনুক হয়ে যা। আর তোদের মা যতদিন না তোদের স্পর্শ করে, তোরা এভাবেই থাকবি। আমরা সেখান থেকে এইভাবেই আছি। ঢেউয়ের কারণে ভাসতে ভাসতে আমরা 4 বোন কুলে এসে পড়ি। আর তুমি আমাদের নিয়ে আসো। তুমি আমাদেরকে এনে রাতে এখানে ফেলে দাও। তাই আমরা এখানে সূর্যমুখী ফুল হয়ে ফুটে আছি। আহা গো বাসা, তোমাদের কি কষ্ট! তা তোমরা ঠিক হবে কিভাবে? আমাদের তুমি মায়ের কাছে নিয়ে যাও। আমি বাপু মানুষ হয়ে অত সাঁতরে গভীর সমুদ্রে যাব কিভাবে? আমরা তো আছি নাকি? আমি আমার গুণ দিয়ে তোমাকে তাড়াতাড়ি সাঁতরে যাওয়ার আর পানির নিচে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু মায়ের স্পর্শ ছাড়া আমরা ভালো হব না। আচ্ছা বেশ, তাহলে আমি তোমাদের নিয়ে যাব। তুমি আমাদের মাটি থেকে আলতো করে তুলে নিয়ে যাও।
প্রণাম রানীমা। কে কে তুমি? এক মানুষ হয়ে সমুদ্রের তলদেশে কিভাবে আসতে পারলে? বলো, তুমি কি কোনো জাদুময়ী ডাইনি? না গো না রানীমা, আমি একজন সাধারণ মানুষ। আমি আপনার মেয়েদেরকে দিতে এসেছি। আমার মেয়ে? আমার মেয়েরা তো নিখোঁজ হয়ে মারা গেছে। না মা না, আমরা মারা যাইনি। কে কে? কলাবতী? মা, ও মা, এই যে দেখো, আমরা তোমার 4 মেয়ে। আমরা বেঁচে আছি মা, এই ফুল গাছ হয়ে বেঁচে আছি আমরা। তোমাদের এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না। তুমি ওই রাক্ষসকে মেরে ফেলো মা। ওকে মেরে ফেলা যাবে না। ওকে মেরে ফেলা সম্ভব হলে তো তোদের দাদাই ওকে মেরে ফেলতো। তাহলে কি আমরা সারা জীবন এমনিই থাকবো? না মা, তোদের যখন একবার পেয়েছি আর এই অবস্থায় তোদের আমি থাকতে দেব না। আমি তোদের এখনই ছুঁয়ে দিচ্ছি। কি করবেন রানীমা আপনি? ওদেরকে শাস্তি দিতে হবে। তুমি কি করবে মা? ওকে আবার কুয়োর ভেতরে ফেলতে হবে। কিভাবে মা? বুড়িমাকে খাওয়ার লোভ দেখিয়ে ওকে ফাঁসাবো। তারপর ওকে বলবো ওর অভিশাপ তুলে নিতে, আর তারপর ওকে কুয়োর মধ্যে ফেলে দেব। এটাই ওর শাস্তি। আমি? দয়া করো বুড়িমা, তুমি আমার মেয়েদেরকে ফিরিয়ে দিতে সাহায্য করেছো। এবার ওই শয়তানকে শাস্তি দিতে আমাকে তুমি সাহায্য করো। আচ্ছা বাসা, আমার তো কেউ নেই, আমি তোদের সাহায্য করব। এই রাক্ষস বেটা, বেরিয়ে আয়, আমায় খা যদি তোর সাহস থাকে। এই বুড়ি, তোর কি নিজের প্রাণের মায়া নেই? জেসে মরতে এলি কেন? এত না হেসে পারলে আমায় খা দেখি। দাঁড়া, আসছি। এই বাবরে, শয়তান রানী, সার আমায় ছেড়ে দে রানী, ছেড়ে দে আমায়। আমার ছেলে